বেগম জিয়ার মৃত্যুর পর থেকে এক একজন সুশীল দেখা আমার একদম কান্না পাইতাছে ভাই, বিশ্বাস করেন, চোখ দিয়া পানি পড়তাছে আমার। এক একজন কি সুশীল, কি মহানুভবতা, কি সেই সৌজন্যতা বোধ, বাপ রে বাপ। মনে হয় খালেদা জিয়া মরে নাই, মরছে এগো দাদি, এগো আম্মা। কাগো কইতাছি, বুঝতেছেন তো? আমি সুশীল লিগ্গ কইতাছি। আপনি এগো সুশীলতার একদম ফেসবুকে ঢুকাই যাইতেছিল না। খালেদা জিয়া মরছে, প্রতিপক্ষ হইতে পারে, সে আমাদের শত্রু না, সে বাংলাদেশের সফল প্রধানমন্ত্রী, কিন্তু সে যে বাংলাদেশের জঙ্গি মাতা এটা কেউ কয় না। সে যে 21 আগস্ট গ্রেনেড হামলা চালায় শেখ হাসিনারে হত্যা করতে চাইছিল, আইভি রহমানকে হত্যা করেছে, এগুলা তারা কেউ কয় না। বাপরে বাপ, কি সুশীলপনা। ঠিক আছে, দুইবারের প্রধানমন্ত্রী, তাকে শ্রদ্ধা জানাইতেই পারে, তাকে শোক বার্তা দিতেই পারে, কিন্তু অতি উৎসাহী আচরণ কেন ভাই? এক একজনের ফেসবুক স্ট্যাটাস দেখলে মনে হইতেছিল বাপরে বাপ, খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে না পেরে মনে হয়েছে তাদের বেহেস্তের টিকিট কাটা গেছে গা, বেহেস্তের টিকিট ক্যান্সেল হয়ে গেছে একদম। তারা আসলে বুঝেই না কোথায় গিয়ে থামা লাগে। এদেরকে গালি দিয়ে লাভ নেই, এরা এক একটা অথর্ব, মূর্খ, নির্লজ্জ, বেহায়া। গত 15 মাস বিএনপি যে নির্যাতন নিপীড়ন করছে আওয়ামী লীগের নেতাকর্মীদের উপর, সাধারণ কর্মীদের উপর, এগুলা এত সহজে ভুলে গেলা তোমরা? ওরে বাপরে বাপ, কি সুশীল এক একজন, কি জ্ঞান দান ইনবক্সে, কি জ্ঞান দান কমেন্ট বক্সে, বাপরে বাপ। অথচ আজকে মানিক মিয়া এভিনিউতে আওয়ামী লীগের কর্মী সন্দেহ করে একজনকে গণপিটুনি দিয়েছে বিএনপি নেতাকর্মীরা। এটা কি উদাহরণ? এটা কি সৌজন্যতা বোধ? বিএনপির একাধিক শীর্ষ পর্যায়ের নেতা, হাইকমান্ডের নেতা বলতেছে 2018 সালে খালেদা জিয়াকে গ্রেফতার করলো আওয়ামী লীগ, তাকে সুচিকিৎসা দেওয়া হয় নাই কারাগারে, সে সেই জন্য অসুস্থ হয়ে মৃত্যুবরণ করেছে। অথচ যেই মামলায় তাকে গ্রেফতার করা হয়েছিল সেই মামলা রায় হয়েছে 18-তে, কিন্তু সেই মামলা ছিল 111 এর সময়, 11 সেনা সমর্থিত সরকারের মামলা। খালেদা জিয়াকে যদি চিকিৎসা না দেওয়া হইতো তাহলে লন্ডনে যাওয়ার পর লন্ডনের ডাক্তাররা কেন বললো যে তাকে সুচিকিৎসা বাংলাদেশে দেওয়া হয়েছিল? তাহলে লন্ডন থেকে তিনি ফিরে আসলেন কেন? লন্ডনের চিকিৎসা নিতেন। বিএনপির মিথ্যাচার কোনোদিনও বাংলাদেশে বন্ধ হবে না। বাংলাদেশে যেদিন 21 আগস্ট গ্রেনেড হামলা হয়েছে এবং সেই হামলার দায় অস্বীকার করছে বিএনপি, জজ মিয়া নাটক সাজাইছে, সংসদের দাঁড়াইয়া খালেদা জিয়া কইছিল ভ্যানিটি ব্যাগে করে শেখ হাসিনা গ্রেনেড লয়ে গেছিল, ওই দিনই বাংলাদেশে সুষ্ঠু ধারা রাজনৈতিক চর্চা, গণতান্ত্রিক চর্চা বন্ধ হয়ে গেছে। এটা বাংলাদেশে আর কোনোদিনও খুলতো না, এবং এটা নিশ্চিত থাকেন আপনারা। কিন্তু খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে না পাইরা, ওরে বাপরে বাপ, এক একজনের কি আক্ষেপ, কি কষ্ট, মনে হয় বুকটা ফাইটটা যাইতেছে মমতাজের মতো, বাপরে বাপ। অথচ গত 15 মাসে ছাত্রলীগের নেতাকর্মীরা তাদের বাসায় যাইতে পারে নাই, মা বাবার জানাজায় যাইতে পারে নাই, তাদেরকে মপ করা হয়েছে, মেরে ফেলা হয়েছে, গলা কাটা হয়েছে, কি করা হয় নাই? এগুলা কে করছে? সব বিএনপি নেতাকর্মীরা করছে। ওকে, সব বাদ দিলাম। আজকে যে মানুষটা গিয়েছিল মানিক মিয়া এভিনিউতে জানাজায় অংশ নিতে, তাকে কেন মপ করলো বিএনপি? আজকে বিএনপির একাধিক পর্যায়ের নেতাকর্মী কেন স্টেটমেন্ট দিল খালেদা জিয়ার মৃত্যুর জন্য দায়ী শেখ হাসিনা? শেখ হাসিনা কি খালেদা জিয়ার গলা টিপ দিয়ে মেরে লাইছে? আপনারা 15 মাসের এই নির্যাতন নিপীড়ন ভুলে গেলেন? 96 এর পর 2001 থেকে 2006 ভুলে গেলেন? ভুলে যাওয়াটা স্বাভাবিক, কারণ আপনারা এক একটা বেহায়া, একটা নির্লজ্জ। এত সুশীলতা না ভাই, সুশীলতা দিয়ে সবসময় সবকিছু চলে না, সময় থাকতে ভালো হয়ে যান গা। আপনাদের যে আদর্শিক একটা বিশাল সমস্যা আছে, এটা কি বুঝতেছেন? আমি মানতেছি খালেদা জিয়া দুইবারের প্রধানমন্ত্রী, তার অনেক অবদান আছে, বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী, তাকে শ্রদ্ধা জানান, তার প্রতি শোক প্রকাশ করেন, কোনো সমস্যা নাই। কিন্তু এত উৎসাহ কেন ভাই? জানাজায় অংশ নিয়নের লাগে এক একজনের মন প্রাণ দিল একদম ফাইটটা দিতেছে গা। জানাজায় অংশ নিতে গেলে কি হয়েছে দেখছেন তো, মপ করছে তো। যারা ফেমাস ফেস, যাদেরকে সবাই চেনে, হেরা যদি যাইতে কি ছালবাকল রাখতো বিএনপি? যে বিএনপি তার দলের 16 বছরের যেই নেত্রী সব থেকে বেশি অবদান রেখেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে, মিডিয়াতে, রুমিন ফারহানা, খালেদা জিয়া মরার যেদিন সেই দিনে রুমিন ফারহানাকে বহিষ্কার করছে। এই বিএনপির মধ্যে কোনো বিবেক বোধ আছে? পরিমিতি বোধ আছে? রাজনৈতিক প্রজ্ঞা আছে? কোনো কিছুই নাই। অথচ এই বিএনপির লাগে আপনাকে বুক মুখ একদম জল্লা পুইরা সার খারিয়ে যেতেছে। ভাই রে ভাই, আপনার এত সুশীল, বাপরে বাপ। সুশীলরা দূরে থাকেন ভাই, আপনারা অনেক ডেঞ্জারাস।